হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের এক অতি জনপ্রিয় রেসিপি, কাতলা মাছের কোরমা। কাতলা মাছের অনেক রেসিপি হয়তো আপনারা বাড়িতে বানিয়েছেন, বাট সকলের কাছে একবার রিকোয়েস্ট রইল এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়ার। আমি এখানে চেষ্টা করেছি রান্নাটা অনেকটা কম সময়ে এবং সহজভাবে করে দেখানো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন কাতলা মাছ। মাছগুলো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাতলা মাছের এই কোরমা করতে গিয়ে আমি কোনো রকম হলুদের ব্যবহার করছি না, তাই এখানে মাছটা মাখানোর সময়ও আমি শুধু নুন দিয়েই মাখাচ্ছি। মাছগুলো মাখানোর পর মাছগুলো ভাজার জন্য একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 7 to 8 টেবিল স্পুনের মতন সাদা তেল। সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো সাদা তেলে ভাজার জন্য একটু সাদাটে ভাব থাকবে। মাছের কোরমা সবসময় আমরা সাদা তেলেই করে থাকি। মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে মাছটা আমি তুলে রাখবো। সবগুলো মাছ তুলে নেওয়ার পর আমি কড়াতে দিয়ে দিচ্ছি আরো 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সাদা তেল। এরপর ফোড়ন হিসাবে আমি অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু সামান্য দারচিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন পেঁয়াজ বাটা, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে লো ফ্লেমে 5 মিনিটের মতো কষিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন লো ফ্লেমে মশলাগুলো কষানোর পর এরপর আমি এখানে সামান্য পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। যে কোনো কোরমার রেসিপিতে হলুদের ব্যবহার করা হয় না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারেন। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও 5 মিনিটের মতন সময় নিয়ে লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম এবং মগজদানা বাটা। এই পেস্টটাই আমি 10টার মতন কাজু বাদাম এবং 2 টেবিল স্পুন মগজদানা দিয়েছি। এই সমস্ত মশলাগুলো 1 থেকে 2 মিনিটের মতন কড়াতে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন ফেটানো টক দই। দইটা দেওয়ার পর আরও 3-4 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস বা 1 কাপের মতন জল। জলটা আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন, তবে মাছের কোরমায় গ্রেভিটা একটু ঠিক থাকলেই ভালো লাগে। জলটা দেওয়ার পর এই গ্রেভিটা আমি 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতন গ্রেভিটা আমি ফুটিয়ে নিয়েছি। এরপর একে একে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে আরও 2 থেকে 3 মিনিটের মতন গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি আর 1/4 টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো। নেক্সট এতে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতন ঘি আর আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম। আপনারা চাইলে এই পেঁয়াজের বেরেস্তাটা মশলা কষানোর সময়ও ব্যবহার করতে পারেন।
ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টিং টাইম রেখে তারপর সার্ভ করব। আপনারা সকলে দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ে তৈরি হয়ে গেল আজকের আমাদের স্পেশাল রেসিপি কাতলা মাছের কোরমা। আমার বাড়িতে কাতলা মাছের এই রেসিপিটা খুবই ফেমাস। আশা করছি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।